সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। মাত্র 9 কোটি 20 লাখ টাকার একজন খেলোয়াড় আইসিসির 6,000 কোটি টাকার যে ক্রিকেট বাণিজ্য সাম্রাজ্য রয়েছে, সেই সাম্রাজ্যে যে ধস নামিয়ে দেবেন, এটা মনে হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝতে পারেনি। এখন তাদের বুক চাপড়ানো ছাড়া আর কিছুই করার নেই। আচ্ছা, বিসিসিআই যখন আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল, তখন কি তারা ভেবেছিল যে বিশ্বকাপ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার আগে আগে তাদের মাথায় এরকম বাজ পড়বে? তারা ভাবুক আর নাই ভাবুক, কিন্তু বাস্তবে সেটাই হতে যাচ্ছে। অর্থাৎ 9 কোটি 20 লাখ টাকার মোস্তাফিজুর তাদের যে ক্রিকেট বাণিজ্য সাম্রাজ্যের ধস নামিয়ে দিয়েছেন প্রায় 6,000 কোটি টাকা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মোস্তাফিজ কিভাবে সেটি করল। অর্থাৎ প্রথম রাউন্ডে ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে ম্যাচটি হওয়ার কথা, ইতিমধ্যে সেটি খেলবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান। এটি তারা ঘোষণা দিয়েছে, যদিও তারা এখনও আইসিসিকে লিখিতভাবে জানায়নি। তবে যেহেতু ঘোষণা দিয়েছে, তার মানে তারা লিখিতভাবেও জানিয়ে দেওয়া হবে। এটা প্রায় একরকম বলতে গেলে নিশ্চিত যে পাকিস্তান এই ভারতের সাথে এই ম্যাচটি খেলবে না। আর যদি শেষ পর্যন্ত এটাই ঠিক থাকে, তাহলে 6,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়বে আইসিসি। ভারত পাকিস্তানের একদিনের ম্যাচে এই পরিমাণ ক্ষতি হয়। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেটি এর আগে প্রকাশিত হয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম এনডিটিভিতে, যেটি প্রথম আলো তুলে এনেছে। তো চলুন দেখি আমরা সেখানে এই যে ক্ষয়ক্ষতির বিস্তারিত যে তথ্য উঠে এসেছে সেখানে কি বলছে। টি-20 বিশ্বকাপ ভারত পাকিস্তান ম্যাচ না হলে লোকসান 6,000 কোটি টাকা, কার কত? এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। আর বিস্তারিত বলছে যে পাকিস্তান সরকার টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার ঘণ্টা 3 পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি একটি প্রতিক্রিয়া দিয়েছে। তাদের সেই বার্তায় পাকিস্তানকে না খেলার সুদূর প্রসারী প্রভাবের কথা যেমন মনে করিয়ে দেওয়া হয়েছে, তেমনি আছে গ্রহণযোগ্য সমাধান খোঁজার আশ্বাসও। অর্থাৎ তারা এখনও আশায় বুক বেঁধে আছে যে শেষ পর্যন্ত পাকিস্তান তাদের যে বয়কটের কথা বলছে সেখান থেকে তাদের সুদূর প্রসারী যে তাদের ক্রিকেটে যে খারাপ কিছু ঘটবে সেটার কথা চিন্তা করে হলেও যেন তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসে, এবং আইসিসি বিশ্বাস করে যে পাকিস্তান সেখান থেকে সরে আসবে। আইসিসির এই নরম গরম বিবৃতির আড়ালে আসলে লুকিয়ে আছে ভারত পাকিস্তান ম্যাচের বিশাল শক্তি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মাঠের লড়াইকে অনেকে ট্রফির চেয়েও বড় মনে করেন। আর্থিক অঙ্কে হিসাব করলে কথাটা যে কত বড় সত্যি তা টের পাওয়া যায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, শুধু এই একটি ম্যাচ ঘিরেই জড়িয়ে আছে প্রায় 50 কোটি মার্কিন ডলারের বাজার, বাংলাদেশি মুদ্রায় যা 6,120 কোটি টাকারও বেশি। আমরা বলছিলাম যে 6,000 কোটি টাকা, তবে এখানে বলছে যে 6,120 কোটি টাকারও তারও বেশি। পুরো টি-20 বিশ্বকাপের বাকি সব ম্যাচের মিলিত বাজারের চেয়েও এই এক ম্যাচের ওজন বেশি। অর্থাৎ বলছে যে যেমন এই টুর্নামেন্টে প্রায় 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে, তো সেই 55টি ম্যাচের মধ্যে বাকি যে 54টি ম্যাচ, ওই 54টি ম্যাচের অর্থাৎ সব মিলিয়ে বাজার মূল্য কিন্তু এত টাকা নেই। শুধুমাত্র ভারত পাকিস্তান এক ম্যাচের যে বাজার মূল্য রয়েছে,
এজন্য বলছে যে ওই এক ম্যাচের বাজার মূল্য সম্মিলিত পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচের বাজার মূল্যের চেয়েও ওজন বেশি। 6,120 কোটি টাকার খেলা। ভারত পাকিস্তান ম্যাচের মোট বাজার মূল্য কত? সুনির্দিষ্ট গাণিতিক হিসাব নেই, তবে সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপনের হার, স্পন্সরশিপ, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে রক্ষণশীল হিসেবেও প্রায় 50 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 6,120 কোটি টাকার বেশি। এনডিটিভির প্রতিবেদন বলছে ভারত পাকিস্তান ম্যাচের প্রতি 10 সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় 25 থেকে 40 লাখ ভারতীয় রুপিতে। অর্থাৎ বলছে এখানে যে তারা 6,120 কোটি টাকার কথা বলছে, এটি বলছে যে একেবারে সুনির্দিষ্ট না হলেও হিসাবটা প্রায় এরকমই। এরপর বলছে যে ভারত পাকিস্তান ম্যাচের প্রতি 10 সেকেন্ড বিজ্ঞাপন বিক্রি হয় 25 থেকে 40 লাখ ভারতীয় রুপিতে। তাহলে কল্পনা করুন যে কি পরিমাণ বাণিজ্য চলে। আচ্ছা, এবার বলছে যে এই যে ম্যাচটি অনুষ্ঠিত হবে না, এতে কার কি পরিমাণ ক্ষতি হবে? ক্ষতিগ্রস্ত পক্ষ অনেক। কারা কারা রয়েছে এই পক্ষের মধ্যে? সম্প্রচার প্রতিষ্ঠান আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, দুই দেশের খেলোয়াড়, কোচিং স্টাফ, সর্বোপরি এই যতগুলো দেশ ক্রিকেট খেলছে সবার ক্ষতি হবে। আচ্ছা, এবার আসুন যে ক্ষতিটা কিভাবে হবে। সম্প্রচার প্রতিষ্ঠানের ক্ষতি হবে। ভারত পাকিস্তান ম্যাচ না হলে সরাসরি আঘাত পড়বে সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠানের আয়। বড় অঙ্কের অর্থ দিয়ে তারা আইসিসি থেকে স্বত্ব কেনে। একটি ভারত পাকিস্তান ম্যাচ থেকে বিজ্ঞাপনের মাধ্যমে 300 কোটি রুপি আয়ের লক্ষ্য থাকে তাদের। ম্যাচ না হওয়া মানে এই লাভটা তারা করতে পারবে না। এটি হচ্ছে সম্প্রচার প্রতিষ্ঠানের ক্ষতি। বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারী জিও স্টার আগেই লোকসানের কারণে আইসিসির কাছে অর্থ ফেরত চেয়েছে। এবার ভারত পাকিস্তান ম্যাচ না হলে যা আরও জোরালো হবে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অভ্যন্তরীণ মূল্য ধরা হয় প্রায় 138.7 কোটি রুপি। এরপর বলছে যে সব দেশের আয়ের মধ্যে কিভাবে প্রভাবটা পড়বে। সম্প্রচারকারীরা যখন অর্থ ফেরত চাইবে, চাপটা পড়বে আইসিসির উপর। আর আইসিসির আয় কমে গেলে ধাক্কা যাবে সদস্যগুলোর উপরও। আরও স্পষ্ট করে বললে, আইসিসির আয় কমে যাওয়ার অর্থ হলো ভারত ও পাকিস্তান ছাড়াও অন্য সদস্য দেশগুলোরও অনুদান কমে যাওয়া। সবচেয়ে বেশি সংকটে পড়বে সহযোগী দেশ ও ছোট ছোট পূর্ণ সদস্যরা, যারা আইসিসির অনুদানের উপর নির্ভরশীল। বলছে যে এই টাকাটা মূলত দেয় হচ্ছে সম্প্রচার স্বত্ব প্রতিষ্ঠান। সে আগেভাগেই টাকাটা দেয়। কী জন্য দেয়? যে সে ব্যবসা করে টাকাটা উঠিয়ে নেবে। তার চোখ থাকে ভারত পাকিস্তান ম্যাচের উপর, যেহেতু সবচাইতে বড় অঙ্কের টাকা ওখান থেকে আসে। তো এখন বলছে যে সম্প্রচার সত্ত্ব আগেও কিন্তু বলে রেখেছে আইসিসিকে যে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন যখন একরকম নিশ্চিত হয়ে গেছে, তখন তো আরও চেপে ধরবে যে আমাদেরকে ক্ষতিটা দাও। যেহেতু আগে টাকা নিয়েছে, এখন তাদের টাকা ফেরত দিতে হবে। কারণ তার যদি টাকা ফেরতের সে নিশ্চয়তা না পায়, তাহলে সে আপনাকে টাকা দেবে কেন? তারও তো লাভের জন্য সে এখানে টাকা বিনিয়োগ করেছে। তো এখন বলছে এই যে সম্প্রচার সত্ত্ব যে টাকাটা ফেরত চাইবে, এই টাকাটা যখন আইসিসি তাদেরকে দিতে হবে, দিয়ে দিবে, তখন তারা কোত্থেকে দেবে? তারাও তো লাভ করতে পারেনি। তো তখন যে সহযোগী সদস্যরা রয়েছে তাদের যে টাকাটা দেওয়ার কথা, ওই টাকাটা কমিয়ে তারপর ওই যে সম্প্রচার প্রতিষ্ঠানের টাকাটা দেবে আইসিসি। আচ্ছা, এরপর বলছে ভারত ও পাকিস্তানের ক্ষতি। তাহলে ভারত আর পাকিস্তানের ক্ষতিটা কীভাবে হবে? ম্যাচ না হলে দুই দেশের বোর্ডই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 200 কোটি রুপি করে ক্ষতির মুখে পড়বে। বিসিসিআই আইসিসির আয়ের প্রায় 38.5% পায়। অর্থাৎ ভারতীয় বোর্ড পায় মোট আয়ের 38.5%, প্রায় 40%-এর মতো। যদিও ভারতীয় বোর্ডের আয়ের বড় খাত হচ্ছে আইপিএল এবং নিজেদের দেশে আয়োজিত দ্বিপক্ষীয় সিরিজ। পাকিস্তান আইসিসির মোট আয়ের 5.75% পেয়ে থাকে। অর্থাৎ তারা পায়, যেখানে ভারত পায় 38%, সেখানে পাকিস্তান পায় ধরুন মাত্র 6 থেকে 6%, যা বছরে প্রায় 3.45 কোটি ডলার। যদিও পরিমাণ বলছে যে ভারতের তুলনায় অনেক কম, কিন্তু
এরপরেও আপনি যখন এটা ডলার বা টাকাতে যখন এটা কনভার্ট করবেন তখন এর পরিমাণটাও কিন্তু কম না, তাও প্রায় $3.45 কোটি। অনুদান পাওয়ার ক্ষেত্রে চুক্তি প্রতিপালন ও টুর্নামেন্টে অংশগ্রহণের মতো শর্ত থাকায় ভারত ম্যাচ বর্জনের প্রভাব পড়তে পারে তাদের আয়। বলছে যে তাদের চুক্তিতে এই যে ম্যাচ বর্জন করা যাবে না, এখন ম্যাচ বর্জন করলে তখন তার আয়টা কমিয়ে দেওয়া হবে, তাকে টাকা কম দেওয়া হবে। এনডিটিভি প্রতিবেদন বলছে পাকিস্তান স্বেচ্ছায় ভারত ম্যাচ বর্জন করায় বিষয়টি ফোর্স মাজিউর বা অনিবার্য পরিস্থিতির আওতায় পড়বে না। অর্থাৎ আপনি যে কারণ দেখিয়ে ম্যাচ বর্জন করবেন, তো ওখানে আবার কারণগুলো কি কি হতে পারে তার একটা তালিকা দেওয়া আছে। কিন্তু আপনি যদি নিজ থেকে ম্যাচ প্রত্যাহার করেন যে ওই কারণগুলোর ভিতরে কোনোটা নেই, তখন কিন্তু আপনাকে এই ক্ষতি আপনাকে পূরণ দিতে হবে। ফলে আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ নেই, ক্ষতিপূরণ ও জরিমানার দায়ভার পুরোপুরি বহন করতে হতে পারে। আইসিসির মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্ট ভঙ্গের অভিযোগে টুর্নামেন্টের পাওনা অর্থ আটকে যাওয়া বা বড় অঙ্কের জরিমানার ঝুঁকিও আছে। আর দীর্ঘমেয়াদী কী প্রভাব পড়বে বলছে যে এগুলো তো স্বল্পমেয়াদী এবং টাকার অঙ্কে, আর দীর্ঘমেয়াদীও কিন্তু এটার একটা প্রভাব আছে, সেটা হচ্ছে আস্থার সংকট তৈরি হবে। সবচেয়ে বড় ক্ষতি অর্থের নয়, সুনামের। সম্প্রচার সংস্থা বা বিনিয়োগকারীরা অনিশ্চয়তা পছন্দ করে না। সূচিতে থাকা ম্যাচ একবার না হওয়ার অর্থ পরবর্তী সময়ে ম্যাচগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হবে। এতে স্পন্সরদের আগ্রহ কমতে পারে, সম্প্রচার মূল্যও কমতে পারে। বলছে যে এই যে কোনো ধরনের কারণ ছাড়াই বা নিজেদের মতো একটা কারণ তারা দাঁড় করিয়ে এই যে তারা এত বড় একটা চুক্তি থেকে হঠাৎ নিজেদের নাম প্রত্যাহার করে নিল, এতে যারা এই সম্প্রচার সত্ত্ব কিনবে ভবিষ্যতে, তারা এই সম্প্রচার সত্ত্ব কেনার সময় তারা ওই বিষয়টি মাথায় রেখে তারা কম টাকা দিতে রাজি হবে। অর্থাৎ এখন যদি মনে করেন যে 300 কোটি টাকা তারা দিতে চায়, তাহলে ভবিষ্যতে তারা বলবে আমরা 100 কোটি টাকা দেবো, 150 কোটি টাকা দেবো, কারণ তারা যে খেলবে এই ধরনের কোনো নিশ্চয়তা নেই। তারা যদি বলে যে আমরা খেলবো না, তখন আমরা কি করব? তার চেয়ে আমরা এই কম টাকা দেবো, এবার আপনারা আমাদের রাখলে রাখেন, না রাখলে নাই। এটাই বলছে যে এভাবে আস্থার সংকট তৈরি হবে। তো সব মিলিয়ে প্রতিবেদনটি পর্যন্তই ছিল, তবে শেষ কথা যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আসলে যেটি একদম সর্বশেষ কথা সেটি হচ্ছে যে বিসিসিআই সম্ভবত তখন ধারণা করতে পারেনি যে এক মুস্তাফিজ এভাবে তাদের ক্রিকেট বাণিজ্য সাম্রাজ্যের ধস নামিয়ে দেওয়ার একটা কারণ হতে পারে। এই যে পাকিস্তান বয়কট করলো, একদম আপনি যদি কারণগুলো অনুসন্ধান করেন কি কারণ তো এটাই যে এই যে মুস্তাফিজকে ঘিরে বাংলাদেশের সাথে যা হয়েছে, বাংলাদেশ সেটি মেনে নেয়নি, না মেনে নিয়ে বাংলাদেশ বলছে খেলবো না। আর আইসিসি বাংলাদেশকে সেখান থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে এবং পাকিস্তান বলেছে যে এটা অন্যায় হয়েছে, এটি ঠিক হয়নি। এবং ওই কথার সূত্র ধরেই তারা এই একটা প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং এই জন্য তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। তার মানে আপনি যদি আস্তে আস্তে পেছন দিকে যান, তাহলে আপনার যে মূল যে ইস্যুটা, কারণটা একদম ভুলে গেলে আপনি মুস্তাফিজকে খুঁজে পাবেন। এজন্য আমি বলছি যে এই মুস্তাফিজেই কিন্তু সে 9,20,00,000 টাকার একটা খেলোয়াড়, 6,000 কোটি টাকার ধস নামিয়ে দিয়েছে আইসিসির। তো ভবিষ্যতে আইসিসি সহ বিসিসিআই কিংবা ভারত যে ক্রিকেটের মধ্যে রাজনীতিটাকে আর ধর্মকে ব্যবহার করবে কিনা, এই ঘটনা থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে আরও বড় ঝুঁকি এবং আরও বড় ক্ষতি অপেক্ষা করছে আইসিসি, বিসিসিআই তথা সমগ্র ক্রিকেটের জন্য। এতে যদি বিসিসিআই এবং আইসিসির চোখ না খোলে, তাহলে বলতে গেলে ক্রিকেটটা ধ্বংসের শুরু হয়ে গেছে এবং এটি কখন কোথায় গিয়ে শেষ হয় সেটি কেউই বলতে পারবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।